আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালী খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরান যুদ্ধের প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গুরুত্বপূর্ণ এই জলপথটি সুরক্ষিত করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়নের জন্য প্যারিসে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্যারিসে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং কার্যকর চুক্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠন করা এখন সময়ের দাবি, যা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নীতিতে বিশ্বাসী হবে। স্টারমারের মতে, ইরানের এই যুদ্ধ প্রতিটি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, তাই এই সংকট নিরসনে দেশগুলো একতাবদ্ধ হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি লজিস্টিক, অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনার সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে পৌঁছেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার ১৭ এপ্রিল সকালে অনুষ্ঠিত এই বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজকে ফোরামে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকের অপেক্ষায় রয়েছেন। বৈঠকে শাহবাজ শরীফ পেশটে আতিথেয়তার প্রশংসা করে দেশটিকে তার দ্বিতীয় নিবাস হিসেবে অভিহিত করেন। এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিও তার সাথে রয়েছেন। ফোরামের সাইডলাইনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বেশ কয়েকজন বিশ্বনেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সিরিজ বৈঠক করেছেন। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচের সাথে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমানের সাথে এক বৈঠকে ইসহাক দার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং আঞ্চলিক উন্নয়নে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন। উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলগ্লু এবং দক্ষিণ কোরিয়ার কৌশলগত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী জিয়ং ইয়ন্ডুর সাথেও তার ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐকমত্য পোষণ করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ম্যারিং টুমরো ম্যানেজিং আনসার্টেনটিজ শীর্ষাধির প্যানেল আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে জানা গেল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে এক অভাবনীয় কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। আর এই শান্তি প্রক্রিয়ার নেপথ্যের মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ফিল্ড মার্শাল মুনির সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলতে সক্ষম হয়েছেন। একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে তিনি দুই চিরশত্রু দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই আলোচনার পুরো প্রক্রিয়াটি ইসলামাবাদের সংসদ ভবন থেকে নয়, বরং রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।